নমস্কার বন্ধুরা, মনির সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এগ কারি। ভিডিওটা দেখে নিন। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কড়াটাকে বসিয়ে দিলাম। কড়ার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এখন ডিমগুলোকে সিদ্ধ করে আমি নিয়েছি, ডিমগুলোকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব তেল। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কড়াতে একটু নুন, একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেব আমি। ডিমগুলো এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, ভেজে নেব। তারপর দেখুন হালকা আছে ভাজতে হবে, তাহলে ডিমগুলো সুন্দরভাবে ভাজা কালারও চলে আসবে। হালকা আছে ভাজলে ডিমগুলো ছিটবে না। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। ডিমটা ভেজে নিয়েছি, এর মধ্যে তেল আছে, আর একটু আমি তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ এখানে সব কিছু পেস্ট করে নিয়েছি। এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচানো, মশলাটাকে অল্প কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে একটু কষিয়ে নেব। এরপর একটু জল দিয়ে দিব, জল দিয়ে হালকা একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এখন এটাকে একটু জাল হতে দেব। দেখুন বলক চলে এসেছে, এর মধ্যে আমি এখন ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দিয়ে দিলাম। আর একটু জাল হতে দেব। দেখুন হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এগ কারি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন।